ভয় মানুষের একটি স্বাভাবিক আবেগ। বিপদের সময় এটি আমাদের সতর্ক করে, নিরাপদ থাকতে সাহায্য করে এবং আত্মরক্ষার প্রস্তুতি নিতে উদ্বুদ্ধ করে। কিন্তু অনেক সময় এমন ভয় দেখা যায় যার কোনো স্পষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে মানুষ অজানা আশঙ্কা, অস্থিরতা এবং নিরাপত্তাহীনতার অনুভূতিতে ভুগতে পারেন। তখন প্রশ্ন আসে, এই ভয়ের পেছনে আসলে কী কাজ করছে? হোমিওপ্যাথির জনক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান রোগীর মানসিক অবস্থাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। তার মতে মানুষের ভয়, উদ্বেগ, শোক, হতাশা এবং আবেগগত প্রতিক্রিয়া অনেক সময় শারীরিক উপসর্গের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তথ্য বহন করতে পারে। তাই ভয়ের প্রকৃতি বোঝা একজন রোগীর সামগ্রিক অবস্থাকে বোঝার একটি গুরুত্বপূর্ণ উপায়। অনেক সময় দীর্ঘদিনের মানসিক চাপ ভয়ের অন্যতম কারণ হতে পারে। কাজের চাপ, পারিবারিক দায়িত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা বা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা ধীরে ধীরে মানুষের মনে স্থায়ী আবেগ তৈরি করতে পারে। শুরুতে একটি সাধারণ দুশ্চিন্তা হিসাবে দেখা দিলেও পরে অকারণ ভয় বা আতঙ্ক রূপ নিতে পারে। অতীতের কোনো দুর্ঘটনা, মানসিক আঘাত, কঠোর পরিবেশ বা নিরাপত্তাহীন অভিজ্ঞতা অনেক সময় প্রাপ্তবয়স্ক জীবনে অজানা ভয়ের রূপে প্রকাশ পেতে পারে। ব্যক্তি হয়তো স্পষ্টভাবে কারণটি মনে করতে পারেন না, কিন্তু তার আচরণ ও অনুভূতিতে সেই প্রভাব রয়ে যেতে পারে। হোমিওপ্যাথিক পর্যবেক্ষণে নিরাপত্তাহীনতা, আত্মবিশ্বাসের অভাব, অতিরিক্ত সংবেদনশীলতা এবং ভবিষ্যৎ নিয়ে নেতিবাচক চিন্তাকেও ভয়ের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ মানসিক বৈশিষ্ট্য হিসেবে দেখা হয়। কেউ সব সময় খারাপ কিছু ঘটবে বলে মনে করেন, কেউ রোগ ভিত্তিকে এ, রোগ ভীতিতে ভোগেন, আবার কেউ একা থাকলেই অস্থির হয়ে পড়ে। হোমিওপ্যাথিক সাহিত্যে বিভিন্ন ধরনের ভয় ও উদ্বেগের আলোচনায় আর্সেনিকাম অ্যালবাম, অ্যাকোনাইট ন্যাপ, আর্জেন্টাম নাইট্রিগাম, স্ট্র্যামোনিয়াম এবং ইগনেশিয়া অ্যামোরা এর মতো বিভিন্ন রেমেডির উল্লেখ পাওয়া যায়। তবে হোমিওপ্যাথির মূলনীতি অনুযায়ী কোনো একটি ভয়ের জন্য একটি নির্দিষ্ট ওষুধ নেই বন্ধুরা। রোগীর সম্পূর্ণ মানসিক ও শারীরিক চিত্র বিবেচনা করেই মূল্যায়ন করা হয়। আধুনিক মনোবিজ্ঞানের মতে ভয় অনেক সময় উদ্বেগ, দীর্ঘস্থায়ী স্ট্রেস, মানসিক আঘাত বা অন্যান্য মানসিক স্বাস্থ্য সংক্রান্ত অবস্থার সঙ্গে সম্পর্কিত হতে পারে। তাই ভয়কে দুর্বলতা বা কল্পনা বলে উড়িয়ে দেওয়া একেবারেই ঠিক নয়। হোমিওপ্যাথির দৃষ্টিতে ভয় হলো মনের একটি ভাষা। অনেক সময় এটি এমন একটি অমীমাংসিত মানসিক কষ্ট, নিরাপত্তাহীনতা বা উদ্বেগের কথা প্রকাশ করে যা মানুষ সহজে ভাষায় বলতে পারে না। তাই ভয়কে শুধু দমন করার চেষ্টা নয়, বরং তার উৎস বোঝার চেষ্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমি সবশেষে বলছি যে যদি আপনাদের এইরকম ভয় থাকে তবে অবশ্যই একজন বিশেষজ্ঞ দেখিয়ে নেবেন। যদি আপনার কাছাকাছি এলাকায় কোনো হোমিওপ্যাথিক বা মানসিক বিশেষজ্ঞ থাকেন তাহলে অবশ্যই তাকে দেখিয়ে নেবেন। নমস্কার।